Very good morning, my dear student. Hope you are well. Today, I am here with some problem and solution on job costing. Hope it will give some pleasure to you in this critical situation. Let us start. আজকের যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে জব কস্টিং এর উপর। আমরা আগের ক্লাসে জব কস্টিং বিষয়ে আলোচনা করেছি, সেখানে অঙ্ক করার চেষ্টা করেছি। আজকের অ্যানাদার টু প্রবলেম ইন মাই হ্যান্ড। প্রথম প্রবলেমে আসি, বলা আছে মেটেরিয়ালস, ওয়েজেস, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, 10% প্রফিট। তা আমরা আগে বলেছি এটা আসলে কিছুই না, এটা অনেকটা কস্ট শিটের মতো। কস্ট শিট, শুধু নাম দেওয়া হয়েছে জব কস্ট শিট। এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদা হলেও বিষয়টা একই। মূল বিষয় হচ্ছে যেটা, সেখানে হচ্ছে আমরা জাস্ট করব প্রাইম কস্ট, তার সাথে এখানে যেটা আছে ভেরিয়েবল ওভারহেড, যোগ করব ফিক্সড ওভারহেড, করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন পেলাম, সেখান থেকে আমি অ্যাড করছি প্রফিট, করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে সেল বা সেলস ভ্যালু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আর যেহেতু কিছু নেই তাহলে এইভাবে আমাকে এই প্রসেসটা করতে হবে। আমরা শুরু করি। শুরু করতে গিয়ে তাহলে প্রথম অংশটা আমরা দেখছি কি আছে না। প্রথমে আছে মেটেরিয়ালস, লিখি মেটেরিয়ালস আছে রুপিস বলে দিয়েছে, 8,020। তার সাথে আছে ওয়েজেস, ডিপার্টমেন্ট এ 60 আওয়ার্স, রুপিস 30 পার আওয়ার্স, তাহলে 60 into 30। ডিপার্টমেন্ট বি 40 আওয়ার্স, রুপিস 20 পার আওয়ার্স। ডিপার্টমেন্ট সি 20 আওয়ার্স, রুপিস 25 পার আওয়ার। করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 3,618, 1,800, 800 আর হচ্ছে 500। টোটাল হচ্ছে 3,100। This is called nothing but the prime cost. $11,120 প্রাইম কস্ট। অ্যাড আমি করছি কি ভেরিয়েবল ওভারহেড বলে দিয়েছে রুপিস 15 পার আওয়ার। এখানে টোটাল আওয়ার কত? এখানে টোটাল আওয়ার হচ্ছে টোটাল আওয়ার কত আছে? 60 প্লাস 40 প্লাস 20, 120 আওয়ার্স। তাহলে রুপিস 15 into 120 আওয়ার্স করলে কত হচ্ছে? রুপিস 50 into 120 আওয়ার্স করলে যেটা দাঁড়ায় into 120 আওয়ার্স করলে যেটা দাঁড়ায় 18
0 0। নেক্সট হচ্ছে ফিক্সড ওভারহেড, বলা আছে এখানে একটু নজর দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 20,000 টাকা পাওয়া যাচ্ছে, খরচা হচ্ছে কার জন্য? 1000 আওয়ারের জন্য। তাই যদি হয়, আমার টোটাল আওয়ার কত? 120 আওয়ার্স। তাহলে তার জন্য কত হবে? 20,000-এর জন্য 1000 আওয়ারের জন্য 20,000, একের জন্য 20,000 বাই 1000, অতএব 120-র জন্য ইন্টু 120, তাই তো? তাহলে এই বিষয়টা এরকম দাঁড়ালো 20,000 বাই 1000 ইন্টু 120, যেটা হচ্ছে 2400, যেটা দাঁড়ালো টোটাল হচ্ছে 15,320, 15,320। এই 15,320 যেটা হলো সেটা অ্যাকচুয়ালি কিছুই না, সেটাই হচ্ছে আমার কাছে কস্ট অফ সেল। এর সাথে আমি যোগ করছি প্রফিট। প্রফিট বলে দিয়েছে কত? প্রফিট বলা আছে 10% অন কস্ট, তাহলে এটাই হচ্ছে কস্ট, কস্টের উপর 10%। $1,532 করলে যেটা দাঁড়ায় 16,852, 16,852। দিস ইজ দ্য সেলস। এই হলো ব্যাপার। দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমরা যাব সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারে। সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে একটা কৌশল বলি মনে রাখার জন্য। সেটা কি? আরপিএফ আরপিএফ 3 জন কাস্টমারকে ধরেছে শিয়ালদা স্টেশনে। আরপিএফ 3 জন কাস্টমারকে ধরেছে শিয়ালদা স্টেশনে। এখানে আর বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে র মেটেরিয়ালস কনজিউম। কিভাবে পাবো? বের করি কি করে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, অ্যাড করি পারচেজ অফ র মেটেরিয়ালস, লেস করি যেটা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, করে যেটা পাই সেটা হচ্ছে র মেটেরিয়ালস কনজিউম। নেক্সট হচ্ছে পি। পি হচ্ছে প্রাইম কস্ট। সেটা কি? সামেশন অফ অল ডিরেক্ট কস্ট। নেক্সট হচ্ছে এফ, ফ্যাক্টরি কস্ট। নেক্সট হচ্ছে 3C, ফার্স্ট সি, কস্ট অফ প্রোডাকশন। দ্বিতীয় সি, কস্ট অফ গুডস সোল্ড। তৃতীয় সি, কস্ট অফ সেলস। দিস ইজ দ্য 3C। নেক্সট হচ্ছে এস,
ইন্ডিকেট করছে সেলস, এর সাথে যখন আমি দ্যাট ইজ কস্ট অফ সেলস তার সাথে যোগ করব কি প্রফিট, মিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেলস। এই হলো আমাদের মেন বিষয় ছবি। আশা করি বিষয়টা মনে রাখতে পারবে। এবার আমি অঙ্কে যাই। আজকে কি র মেটেরিয়ালস কনজিউম বলে দিয়েছে, তাহলে আমি লিখি, এখানে অলরেডি দিয়ে দিয়েছে র মেটেরিয়ালস কনজিউম, বলাই আছে রুপিস 15,000। নেক্সট লেবার অ্যাড করব, ডিরেক্ট লেবার বা ওয়েজেস কত আছে 9,000। তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 24,000। দিস ইজ প্রাইম কস্ট। এর সাথে আমরা যোগ করছি, মনে রাখুন আগের যে ফর্মুলা ব্যবহার করছি সেই ফর্মুলাটাকে ধরে রাখুন। প্রাইম কস্ট পেলাম, র মেটেরিয়ালস পেলাম। নেক্সট যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই যে মেশিন আওয়ার, টোটাল আওয়ার হচ্ছে এত, পার আওয়ার হচ্ছে 5 টাকা করে, তাহলে টোটাল মেশিন আওয়ার দ্যাট ইজ যেটা আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত হলো 900 ইন্টু রুপিস 5, 4,500, 28,500 কি পেলাম ফ্যাক্টরি কস্ট। নেক্সট আমি যেটা পাই সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এখানে বলে দিয়েছে। নেক্সট আমরা লিখি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ ওয়ার্ক কস্ট, দ্যাট ইজ ফ্যাক্টরি কস্ট যেটা সেটাই হচ্ছে ওয়ার্ক কস্ট, মাথায় রাখতে হবে। অ্যানাদার নেম অফ ফ্যাক্টরি কস্ট, দিস ইজ কল্ড ওয়ার্ক কস্ট। এখন এর কত, এই যে টাকাটা এর হচ্ছে কত পার্সেন্ট 20%, তাহলে কত হচ্ছে 20% ইন্টু 28,500 করে যেটা দাঁড়াচ্ছে আমার কাছে সেটা হচ্ছে 5,700, 34,200, 34,200 হলো। এটা কি হলো, আমরা পেলাম ফ্যাক্টরি কস্ট। এবার যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, অ্যাড করব এখানে যেটা সেটা হচ্ছে ওপেনিং স্টক যেহেতু নেই, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড, সেটা কি করে বের করব। ইউনিট প্রডিউসড হয়েছে আমার 20,000 আর ইউনিট সেল হয়েছে 18,000, তাহলে এখান থেকে কি পাই 20,000 প্রডিউসড হয়েছিল, তৈরি হয়েছিল 20,000, বিক্রি হয়ে গেছে 18,000, রইল কত 2,000। এই 2,000-এর দামটা আমাকে বের করতে হবে। কি করে বের করব, নিশ্চয়ই এর পিছনে যুক্তি আছে। তো যুক্তিটা কীরকম, যুক্তিটা হচ্ছে এই পর্যন্ত আমার যে খরচা হয়েছে, এই যে কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত আমার যে খরচা হয়েছে
34,200, এটা কত ইউনিটের জন্য? যত ইউনিট আমি প্রডিউস করেছিলাম, মানে 20,000 ইউনিটের জন্য আমার খরচ হয়েছে 34,200। ঠিক আছে, তাহলে আমার 2,000 ইউনিটের জন্য কত খরচ সেটা বের করে নিতে হবে। কি করে বের করছি? 34,200 খরচা হয় 20,000 ইউনিটের জন্য। 1 ইউনিটের জন্য খরচা হচ্ছে 34,200 বাই 20,000, অতএব 2,000 ইউনিটের জন্য আমার কত খরচা হবে এটাকে বের করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ একটু দেখাই, 20,000 ইউনিটের জন্য খরচা হচ্ছে 34,200। 1 ইউনিটের জন্য কত হবে? 34,200 বাই 20,000, অতএব কত ইউনিট? 2,000 ইউনিটের জন্য খরচ হবে ইন্টু 2,000। এটাই এখানে দেখানো হয়েছে। তাহলে আমার এখানে ফিগারটা বের করি, মানে 20,000 মানে দুটো কেটে গেল, 2,000 মানে হচ্ছে 1.71 ইন্টু 2, 1.71 ইন্টু 2,000 করলে আমার দাঁড়ায় 3,420। যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3,420। এটাকে আমি যোগ করি, করে যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ফিগার যেটা হলো 30,780। 30,000, সরি, এখানে যেটা করেছি ওপেনিং স্টক অফ ফিনিশ গুড অ্যাড হতো। ওপেনিং স্টক অফ ফিনিশ গুড যদি থাকতো তাহলে হতো অ্যাড, আর লেস হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড। যেহেতু ওপেনিং স্টক অফ ফিনিশ গুড এখানে নেই তাহলে অ্যাড হবে না। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মাইনাস হবে, লেস হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড, দ্যাট ইজ 3,420। তাহলে রইল কত? যেটা রইল সেটা হচ্ছে 30,780। 30,780 এটা কি হলো? এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড। এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে বলে দেওয়া আছে সেলিং ওভারহেড রুপিস 0.50 পার ইউনিট। মনে রাখতে হবে সেলিং ওভারহেডটা কার উপর হয়? যত ইউনিট সেল হয় তার উপর হবে সেলিং ওভারহেড খরচা। কখনোই যত ইউনিট প্রডিউসড হয়েছে তত ইউনিটের উপর হবে না। যেহেতু সেলিং নির্ভর করছে সেল, কত ইউনিট সেল তার উপরে খরচা হচ্ছে সেলিং ওভারহেড। তাহলে আমার সেল হয়েছে কত? অ্যাড করছি, অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সেলিং ওভারহেড রুপিস বলে দিয়েছে, রুপিস 0.50 পার ইউনিট। এখানে ইউনিট কত? যত ইউনিট সেল হয়েছে, মাথায় রাখতে হবে, বি কেয়ারফুল। তাহলে আমার টোটাল হচ্ছে 9,000। 9,000 হলো কত? 39,780। দিস ইজ কল কস্ট অফ সেলস। এর সাথে আমি যোগ করব, অ্যাড করব প্রফিট। প্রফিট কত? সেটা কি করে বের করব? নিচে সেলস প্রফিট যোগ করে যেটা পাই, অর্থাৎ কস্ট অফ গুডস কস্ট অফ সেলের সাথে প্রফিট যোগ করলে আমি পাই শুধু সেলস। এখন এখানে যেহেতু প্রফিট বলা নেই কিন্তু উল্টোভাবে বলা আছে, সেলসটা বলে দেওয়া আছে। ইউনিট সোল্ড হয়েছে 18,000, 4 টাকা করে পার ইউনিট। তার মানে সেলসটা আমি পেয়ে গেলাম 18,000, 4 টাকা করে 4 72,000। 72,000 আমি পেয়েছি। ডিফারেন্সটা করবো, সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দেবো, বাদ দিলে আমি পেয়ে গেলাম প্রফিট 32,220। 32,220 এটাই হচ্ছে আমার প্রফিট।
বিষয়টা হয়তো দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এখানটায় করছি। বিষয়টাকে তুলে এখানে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাকে একটু উপরে তুলছি। এখানে আমি পেয়েছি কস্ট অফ সেলস। আচ্ছা, তাহলে আমি পেলাম কস্ট অফ সেলস কত পেয়েছি? কস্ট অফ সেলস পেয়েছি 39,780। ঠিক আছে, এখান থেকে আমি বলেছিলাম অ্যাড করব প্রফিট, করে যেটা পাবো সেটা কি হবে? সেটা হচ্ছে আমার হবে সেলস, কিন্তু প্রফিট বলা নেই, বাট সেলস বলা আছে। সেলস কি বলেছে? 18,000 ইউনিট, কত করে? 4 টাকা করে পার ইউনিট। তাহলে আমি পেয়ে গেলাম সেলসের ভ্যালু 72,000। অর্থাৎ সেলস থেকে আমি যদি কস্ট অফ সেলস বাদ দিই, দ্যাট ইজ সেলস মাইনাস কস্ট অফ সেলস যদি করি, যেটা পাই সেটাই হচ্ছে প্রফিট। তাহলে আমার প্রফিট হচ্ছে 32,220। এটাই হচ্ছে প্রফিট, দ্যাট ইজ ব্যালেন্সিং ফিগার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। যদি বোঝা না যায় অবশ্যই কল করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।